नमस्कार बंधुरा आईसीडीएस अंगनवाड़ी परीक्षार आरो एक क्लासे सबाइके स्वागत। तो ये क्लासेर मध्य दिए आमी आलोचना करब आज के गुरुत्वपूर्ण किछु रचना निये जेगुलो परीक्षाय आसार मतो किछु रचना। देखबे आईसीडीएस परीक्षार 15 नम्बर एक रचना लिखते आसे, तो बांगलाय लिखते हैं सम्पूर्ण रचनाटा। सेटा निये तोमादेर अनेकेर किन्तु दुश्चिंता थेकेई जाय जे कि धरनेर रचना आसते पारे। तो এই ক্লাসের মধ্যে দিয়ে আমি সেটা আলোচনা করব যে কেমন তোমাদের রচনা আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ রচনাগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। যারা যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে ভিডিওটি এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা কিসের কিসের উপরে রচনা চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমি চেষ্টা করব সেই ধরনের রচনাগুলি নিয়ে আসার। তো আজকের ভিডিও দেখতেই পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব। একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে, একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে, খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা যেগুলি পরীক্ষায় কিন্তু আসার মতো এবং বিভিন্ন জেলায় কিন্তু এই ধরনের রচনাগুলি দিয়ে থাকে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। দেখো তোমাদের কিন্তু এখানে বলেছে যে একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে। তো ভিডিওর মধ্যে দিয়ে এই রচনাটা আমি আলোচনা করব। তোমরা যারা যারা এই রচনাটি পেতে চাইছে তারা একটু পজ করে দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো প্রথমে লেখা আছে যে একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন লিখুন। তো তোমাদের সম্পূর্ণ রচনাটি রয়েছে যে একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। তো এখানে লেখা আছে যে ভারতের শিশুদের ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ 1975 সালে সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস চালু করেছিল। এর মূল উদ্দেশ্যগুলি ছিল গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মা ও 0 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা এবং কিশোরী মেয়েদের সচেতন করা। বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্গত অঙ্গনারী কেন্দ্রগুলি পরিচালনা করে। এছাড়াও ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক প্রভৃতি সংস্থা আর্থিক ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে। সুসংহত শিশু বিকাশ প্রকল্প আইসিডিএস সুপারভাইজারদের অধীনে অঙ্গনারী কেন্দ্রের কর্মীরা কাজ করেন। এটি অঙ্গনারী কেন্দ্রে মূলত একজন শিক্ষিকা ও একজন সহায়িকা কর্মী থাকেন। অঙ্গনারী কর্মীদের প্রধান কাজগুলি হল গ্রামের প্রতিটি শিশুর পড়াশোনা ও খেলাধুলার ব্যবস্থা, গর্ভবতী ও প্রসূতি মহিলাদের যত্ন, 0 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান, শিশুদের পোলিও এবং টিকার ব্যবস্থা করা, কিশোরী মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ইত্যাদি। এছাড়াও গ্রামের হঠাৎ অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করা, বিবাহিত মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করা, প্রতিবন্ধীদের তালিকা তৈরি প্রভৃতি কাজগুলিও অঙ্গনারী কর্মীরা করে থাকেন। তো এখানে দেখো যে অঙ্গনারীর যে কেন্দ্র কিভাবে চলে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে দেখো 0 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান, তারপরে শিশুদের পোলিও ও টিকার ব্যবস্থা করা, কিশোরী মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ইত্যাদি সম্পর্কে কিন্তু এই সংস্থায় আলোচনা করা হয়। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা এবং আগামী দিনে পরীক্ষার আসার মতো একটি রচনা। বিভিন্ন জেলায় কিন্তু এই ধরনের রচনাগুলি এসে থাকে। তো এটা তোমরা দেখে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে ধন্যবাদ।